সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছে আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদের সামনে একটি খুবই মজাদার ও বর্তমানে সিজনাল ফ্রুটস দিয়ে তৈরি একটি শরবতের রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে করে দেখাবো তরমুজের শরবত। তরমুজের শরবত তৈরি করতে যা যা লাগছে: তরমুজ, পুদিনা পাতা, লবণ, ভাজা জিরা গুঁড়া, লেবুর রস ও মধু। তরমুজ এমন একটি পুষ্টিকর খাবার যেটি কিন্তু ফাইবারের খুব চমৎকার উৎস। লাইকোপেন জাতীয় খাবারগুলো আমাদের দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থাকলে সেটি ব্যালেন্স করে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আমি সাধারণত সবসময় বলি যে আপনারা ইফতারে যেই ড্রিঙ্কসই তৈরি করেন না কেন চেষ্টা করবেন সেই শরবত বা জুসের সাথে যে কোনো একটি স্পাইসেস বা মশলা রাখার জন্য। এরপর আমরা দিয়ে দিচ্ছি আয়োডিন সমৃদ্ধ লবণ। আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এরপরে আমরা এর মধ্যে মধু দিয়ে দিচ্ছি। মূলত এখানে মধু ব্যবহার করা হয়েছে মিষ্টি কারক একটি উপাদান হিসাবে, যেটি আপনার দেখা যাবে যে মিষ্টির কাজ করবে। আমরা বলবো যে আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই মধুটি স্কিপ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। নিয়মিত পুদিনা পাতা গ্রহণ করার মাধ্যমে ঠান্ডা কাশি জনিত সমস্যা থেকেও সমাধান পাওয়া যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি লেবু। লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ার কারণে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। চলুন ব্লেন্ড করে আমরা আসলে দেখি যে এটা দেখতেও কেমন হয়। আমাদের শরবত তৈরি হয়ে গেল। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। সার্ভ করার জন্য আমরা এখানে নিচ্ছি আরএফএল জগ। আরএফএল জগ অন্যান্য সাধারণ জগের থেকে একেবারেই ভিন্ন, যেটি তৈরি করার ক্ষেত্রে এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করলে কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় না। আরএফএল জগ তৈরি করার ক্ষেত্রে জিপিপিএস ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। দর্শক, এরপরে আমরা কিন্তু সার্ভ করে নিচ্ছি। তার আগে দিয়ে দিব বরফ। তারপর একটু গ্লাসে সার্ভ করে দেখি চলুন কেমন দেখতে লাগে। আমরা এটিকে সার্ভ করে নিচ্ছি। তারপরে একটু ডেকোরেশনের জন্য আমরা এখানে গার্নিশিংয়ের জন্য লেবু দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু তরমুজের যে শরবতটি ছিল সেটি তৈরি হয়ে গেল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে আগামী পর্বে। চলে আসব নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।